বাংলা বনাম বাংলা ভাষী বিতর্কের মধ্যেই কিন্তু আজকে জোড়া বৈঠক। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। তৃণমূল সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অন্যদিকে দিল্লিতে বিজেপি সাংসদদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, আজ জোড়া বৈঠক, মেগা বৈঠক, একটি বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কি জানতে পারছো? দেখো, একটি বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে রাজেন্দ্র প্রসাদ রোডে, যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে সেখানে লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা এসেছেন এবং সেখানে তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অ্যাড্রেস করবেন তাদের সাংসদদেরকে, কি রণকৌশল থাকা উচিত, যে বাকি বাদল অধিবেশনের দিনগুলো রয়েছে সেক্ষেত্রে কি অবস্থান নেওয়া হবে। দিল্লির আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, যেখানে বাংলা ভাষীদের ওপর আক্রমণ হচ্ছে, এটা নিয়ে টিএমসি সরব হয়েছে। তিনি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন সাংসদদেরকে গুরগাঁওয়ে এবং বসন্তকুঞ্জে। সেক্ষেত্রে নেক্সট স্টেপসগুলো কি তারা নিতে পারেন, এসআইআর নিয়ে যে প্রতিবাদ করা হচ্ছে টিএমসি তরফ থেকে সেটাকে কিভাবে আরো জোরালো করা যায়, সেসব নিয়ে তিনি সাংসদদের বার্তা দেবেন। অন্যদিকে ঠিক এই সময় আমি দেখতে পাচ্ছি সংসদ ভবনে, ঠিক রাজেন্দ্র প্রসাদের রোড পাশেই রয়েছে সংসদ ভবন, সেখানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের যে অফিস রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর, সেখানে এসেছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, বনসল রয়েছেন এবং বাকি নেতারা রয়েছেন। তাদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই বৈঠকে স্টার্ট হতে চলেছে অমিত শাহর অফিসে। সেখানে পশ্চিমবঙ্গে যে এসআইআর স্টার্ট হতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে যে আগামী বিধানসভা ইলেকশনের সামনে রেখে কি কি প্রস্তুতি রয়েছে বিজেপির, সেটা নিয়ে আলোচনা হবে। কেন কি সাংগঠনিক স্তর থেকে মিটিং বলা হচ্ছে এটা, যেটা অমিত শাহ কিছুক্ষণের মধ্যে নিতে চলেছেন, যেটা স্টার্ট হবে। নেতারা ইতিমধ্যে চলে এসেছেন এবং সেখানে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কি রণকৌশল এখন রয়েছে বিজেপির, কতটা ইমপ্লিমেন্ট তারা করতে সফল হয়েছেন, তার সঙ্গে সঙ্গে এসআইআর নিয়ে যে প্রতিবাদ করছে টিএমসি সেক্ষেত্রে কিভাবে তারা জবাব দেবেন, তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা এবং বাংলা ভাষীদের ওপর যে আক্রমণ হচ্ছে, যেটা নিয়ে সরব হচ্ছে তৃণমূল রাস্তায় নামছে, সেটাকে কিভাবে কাউন্টার করা হবে, এইটা নিয়ে এই মুহূর্তে নেতারা চলে এসেছেন বিজেপি সংসদ ভবনে এবং সেখানে অমিত শাহর যে অফিস রয়েছে সংসদ ভবনে, সেখানে কিছুক্ষণের মধ্যে এই মিটিং স্টার্ট হতে চলেছে। তবে প্রথম মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করছেন সাংসদদেরকে, সেটা স্টার্ট হয়ে গেছে। তার ঠিক পাশেই সংসদ ভবনে দ্বিতীয় মিটিং, যেটা অমিত শাহ নিচ্ছেন বিজেপি সাংগঠনিক পশ্চিমবঙ্গের জন্য সাংগঠনিক বৈঠক, সেটাও কিছুক্ষণের মধ্যে স্টার্ট হতে চলেছে। ধন্যবাদ বিজেন্দ্র। বাংলা বনাম বাংলাদেশের বিতর্কের মধ্যেই একদিকে আপনারা শুনলেন যে তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল বৈঠক, তৃণমূল সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগেই 2026-এর ভোটের দিকে মাথায় রেখে যে সাংগঠনিক বৈঠকের কথা বলেছিলেন, কোচবিহারে সেই ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেখানে তিনি বলেছেন কোচবিহার লোকসভার ফল ধরে রাখতেই হবে, ব্লক ভিত্তিক প্রচারে আরও বেশি করে জোর দিতে হবে। জেলাওয়ারি বৈঠকে নেতাদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সবাইকে সবার সাথেই চলতে হবে, 1 ইঞ্চি জমি কাউকে ছাড়া হবে না। অসম সীমানাবর্তী এলাকা বাংলা ভাষা নিয়ে আন্দোলনে জোর দিতে হবে, এলাকায় বেশি জোর দিতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব রাখা চলবে না। কামাক স্ট্রিটে কোচবিহার নেতৃত্বকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্র মারফত এমনই খবর। পাড়া সমাধানে উপস্থিত থেকে বুঝবেন মানুষ কি চাইছে, দূর করতে হবে অসুবিধা। 26-এর ভোটের আগে জেলাওয়ারি বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।